আজ ১৭ই মে, দিনটা শনিবার। আমি আর মিঠুন যাচ্ছি ব্যারাকপুরে। আমাদের কিছু কাজ আছে, তো ওরও কিছু টুকটাক কাজ আছে আর আমারও কিছু টুকটাক কাজ ছিল। সকালবেলায় কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে, ওই জন্যে স্টেশন থেকেই সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আমার গলাটা ভেঙে গেছে ফ্রিজের জল খেয়ে, তো একটু মানিয়ে নিও। এরপরে খেয়ে নিলাম একটা চকলেট, মানে সব ধরনের ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে একটা চকলেট টাইপের করা হয়েছিল। পৌঁছে গেছি আমরা ব্যারাকপুরে। ব্যারাকপুর ঢুকতেই দেখলাম জুডিওটা আবার ঠিকঠাক করেছে। কিছুদিন আগেই তো জুডিওতে খুব ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, ওখানে আগুন ধরে গেছিলো এবং তার পার্শ্ববর্তী দোকানগুলো পুড়ে গেছিলো। তো আমরা চলে এসেছি আমাদের কাজে। ফার্স্টেই এসেছি, আমার যে হেডফোনটা আছে সেটা না কোনো কারণে মানে আর অন হচ্ছে না। তো এখানে আসলাম, এখানে আসার পরে কিছুক্ষণ ওয়েট করতে বলে। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আর এখানে ওয়েট করতে করতে অনেকটা টাইম চলে গেছে। তাই আমরা চলে এসেছি একটা ক্যাফে কাম রেস্টুরেন্টে। অনেকটাই যেহেতু বেলা হয়ে যায় আর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই অন্য কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে খোঁজার মতন আমাদের শক্তি ছিল না। এটা একদম আমরা যে কাজে গেছিলাম তার নিচেই ছিল। তো ওই জন্যে আমরা এখানটাতেই মানে ঢুকে যাই। আর ব্যারাকপুরে মানে তো সব জায়গাতেই বিরিয়ানির দোকান। আমারও খুব ইচ্ছা যে দাদা বৌদির বিরিয়ানি একদিন ট্রাই করার। এর আগে আমি কখনো ওখানে খাইনি। রাস্তাঘাটে বেরিয়ে হেলদি খাবার খোঁজা খুবই টাফ। আমি যেহেতু বাড়িতে মিক্সড ফ্রাইড রাইসটা খাচ্ছি, মানে ফ্রাইড রাইস খাচ্ছি, ওই জন্যে এখানে দেখলাম ফ্রাইড রাইসটা অ্যাভেলেবেল ছিল। ওই জন্য আমরা মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা নিই। এটা খেয়ে নিয়েছিলাম। খুব যে অয়েলি বা খুব যে বাটারিং আমার সেরকম কিছু দেখলাম না। ওই জন্যে আমি এই খাবারটা খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের কাছে আর কোনো অপশান ছিল না। এনিওয়েজ, এখানকার ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি আর অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর, মানে একদমই ছিমছাম। আপনারা চাইলে ট্রাই করতেই পারেন। এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম হেডফোনের ওখানে। তো ওখান থেকে আমাদের বললো হেডফোনটা আমাদের আর ঠিক হবে না। তো যাই হোক, আমার হেডফোনের কপাল খুবই খারাপ। এরপরে আমি আর মিঠুন চলে যাই ওর ড্রেস কাটাতে। অ্যাকচুয়ালি ওর ড্রেস লাগবে, তো ড্রেসের মাপঝোপ দিয়ে চলে এসেছি। স্টেশন থেকে খেয়ে নিয়েছিলাম এই লাস্সিটা। ট্রেনে বিক্রি হচ্ছিল এই কাঁচা মিঠা আমটা, এটা খেয়ে নিই, দেন বনগাঁ এসে ও আমাকে নামিয়ে বাড়ি চলে যাই। তো আজকের মতন এইটুকুই।